পতিত স্বৈরাচার এই মুহূর্তে ভারতে অবস্থান করছে এবং ভারতের মাটিতে বসে যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে সেখানে ভারতের সমর্থন কিংবা উৎসাহ ছাড়া সম্ভব হবে কি? আমরা তো দেখছি যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতে পালিয়ে অবস্থান করছে এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে এমন অভিযোগও এসেছে। হ্যাঁ, এটা তো অভিযোগ আসছেই। এখন যে আওয়ামী লীগের যেটা বললাম আমরা, যদি ওই যে 2.5 কোটি 3 কোটি ভোটার বা 5 কোটি মানুষের সমর্থন, সবাই তো ভারতে চলে যায়নি। ভারতে আপনি হাতে গোনা 1 লাখ হবে কিনা সন্দেহ, 20,000 হতে পারে, 10,000 হতে পারে নেতারা, কিছু মন্ত্রী, কিছু এমপিস, যারা আওয়ামী লীগের রাজনীতির নিয়ন্ত্রক। হ্যাঁ, নিয়ন্ত্রক। তারা হয়তো তাদের হাতে রাজনীতি নাও থাকতে পারে ভবিষ্যতে, যে তারা যে ভারতে অবস্থান করছেন, ভারতে বসেই ষড়যন্ত্র করে পুরো দলটা তাদের নিয়ন্ত্রণে থাকবে, এটা নাও হতে পারে। আপনি সেখানে কাজ করেন না কেন? কাজ তো করতেই পারেন। একটা কি ওই যে আওয়ামী লীগ, একটা শুদ্ধ আওয়ামী লীগের কথা আলোচনা আসছিল না, আমাদের ছাত্র সমন্বয়করা বললেন না যে আমাদের জেনারেল ওয়াকার সাহেব তাদেরকে নাকি রিডিফাইন্ড আওয়ামী লীগ, এই রিফাইন্ড আওয়ামী লীগ। তো রিফাইন্ড আওয়ামী লীগ, তো এই রিফাইন্ড আওয়ামী লীগ আপনি, ওটা তো একটা অল্টারনেটিভ হতে পারে, হতে পারতো। আমি জানি না যে এই অল্টারনেটিভ নিয়ে আমরা এখনও চিন্তা করছি কিনা। আমরা তো খুব বাঙালি জাতি হিসেবে এবং আমরা রাজনীতিবিদ যারা আছেন তারা তো খুব ইমোশনাল। আমরা হঠাৎ করে আমাদের যা মনে হয় এটাই আমরা মনে করি, এটাই জনগণের কথা। কিন্তু 2014 নির্বাচনের আগের বাস্তবতা যদি আমরা তুলে ধরি, আমরা তখন অভিযোগ শুনেছিলাম ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর নির্বাচন কেন্দ্রিক প্রভাবের কথা। সামনের নির্বাচন সামনে রেখে ভারত অন্য কোনো সমীকরণ করছে কি? এখন ভারতেরটা আমরা প্রকাশ্য দেখছি না, আমরা তো আমেরিকারটা প্রকাশ্য দেখছি। যেমন ফরাদ মাজার, যে ওনাদের গুরু চিন্তক, উনি কি বলেছেন? উনি বলেছেন যে দেশে দুইজন মীর জাফর, এক মীর জাফরের সময় আমাদের স্বাধীনতা ইংরেজদের কাছে চলে গেছে, এখন দ্বিতীয় মীর জাফরের সময় আমাদের স্বাধীনতা উত্তরের দিকে চলে গেছে, এবং উনি ইঙ্গিত করছেন আমেরিকার কাছে চলে গেছে, আমেরিকান সাম্রাজ্যবাদের হাতে চলে গেছে। তো আপনি তো এখন ক্রিয়াশীলকে, এখন তো বারবার প্রশ্ন উঠে যে ওই যে কক্সবাজারে গেলেন ছাত্র নেতারা, তাদের ওই যে রাজনৈতিক নেতারা, এখন ওদের ছাত্র নেতা বলা উচিত না, তো তারা নাকি কার সাথে দেখা করতে গিয়েছেন। কিন্তু তারা তো, আমি তো তখনই বলেছি যে একজন মানুষের রিল্যাক্স হতে পারে, ছুটি কাটাতে যেতে পারেন, তারা সমুদ্রের কাছে কিছু উদারতা শিখতে যেতে পারেন। তারপরে আবার যখন তাসনিম যারা নেপালে গেলেন, তখন উনি কার সাথে বৈঠক করছেন এটা তো মিডিয়াতে আসছে। কূটনৈতিক তৎপরতার কথা তো আমরা প্রায়শই শুনি। এখন আপনি যুক্তরাজ্যেও কিন্তু সুজাতা সিং তো নাই, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ভারপ্রাপ্ত যুক্তরাজ্যের যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তো তার মানে কি এখন কারা অ্যাক্টিভ আছে? তার মানে আমাদের দেশে আমরা রাজনীতিটা আমাদের নিয়ন্ত্রণে রাখি নেই। আমরা আমাদের রাজনীতির মধ্যে আমাদের সরকার গঠন, আমাদের গণতন্ত্র, আমাদের সুশাসন, এই সব কিছুর মধ্যে আমরা বিদেশিদের কথা শুনেছি বা বিদেশিদের কথা বলার সুযোগ দিয়েছি বা বিদেশিদের নাক গলানোর সুযোগ দিয়েছি। ভারত অবশ্যই নাক গলিয়েছে। সুজাতা সিং যেটা করেছে ওটা অবশ্যই নিন্দনীয়, কিন্তু এখন তাহলে আমাকে এটাও নিন্দা করতে হবে যে এখনকার আমেরিকান রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত, উনি যা করছেন তাহলে উনি কি করছেন, বা পাকিস্তানি রাষ্ট্রদূত যদি করেন বা আরও অন্য দেশের রাষ্ট্রদূতরা যদি করেন, সেটাকে তো অবশ্যই আমাদেরকে একটা ক্লিয়ার কাট পিকচার দিতে হবে যে না, এটা করা ঠিক না। আমাদের রাজনীতি, আমাদের নির্বাচন, আমাদের যে যা কিছু হবে সেটা আমাদের সরকারকে, আমাদের রাজনৈতিক দলগুলোকে, আমাদের জনগণকে ঠিক করতে দেন। সেটা তো অবশ্যই আমরা দাবিও করতে পারি, এটা আশাও করতে পারি।